আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত দর্শক ও শ্রোতা যাদের সর্দি কফ হয় তারা যে কি যন্ত্রণায় ভোগে এটা তো আমরা জানি। সর্দি কফ রোগের সহজ একটা চিকিৎসা রয়েছে। আপনি অবশ্যই গরম পানি এগুলো খাবেন। আপনি গরম পানির সাথে বিভিন্ন রকম দাওয়াইও নিতে পারেন। তুলসী পাতা, তারপর লবঙ্গ ইত্যাদি ভালো করে আপনি ফুটিয়ে তারপর কিন্তু আপনি চায়ের মতো করে খেতে পারেন। আপনি উপকৃত তো হবেনই। তাছাড়া ইসলামী কিছু আমল আছে, ঔষধ আছে এগুলো আপনি ব্যবহার করতে পারেন। একটা আমল আছে, এই আমল দ্বারা আপনার সর্দি কফ রুহানি চিকিৎসা হয়ে যায়। এটা কেমন? আপনি আগে ৩ বার দুরূদ শরীফ পড়ে নেবেন এবং শেষেও ৩ বার দুরূদ শরীফ পড়বেন। আমলটা শুরুতে ৩ বার দুরূদ শরীফ। আপনি প্রত্যেকবার আপনি কি করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম প্রত্যেকবার বলবেন। তারপর বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহ এভাবে মিলিয়ে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম মিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে একবার হলো। আবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবার বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এভাবে পাঠ করে আবার আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম অথবা আপনি যে দুরূদ পারেন আপনি এই দুরূদ পড়ে যে রোগ আপনার যদি নিজের সর্দি কাশি থাকে আপনার নিজের শরীরে ফু দিবেন। এভাবে ফু দিয়ে আপনার এই শরীরটা মুছে দিবেন। আর যদি অন্য কারো থাকে তার উপর আপনি ফু দিবেন। ইনশাআল্লাহ এটা ৩ দিনের ভিতরে আল্লাহ চাইলে আপনাকে মুক্তি দান করবেন। সাথে, সাথে আপনি ওষুধপত্র বা ইত্যাদিও আপনি নিতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা আপনি নিজে উপকৃত হলে অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর এই যে আমলটা এটা খুব পাওয়ারফুল আমল। সূরা ফাতিহা থেকে সূরা শিফা বলা হয়। যারা জানে তারা আমল করে। যারা জানে না তারা আমল করতে পারে না, উপকার পায় না। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।